স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় শ্রীরামকৃষ্ণায় তে নমঃ। আজ আমরা শ্রীরামকৃষ্ণের এই ধ্যান অনুভবে আমরা ঠাকুরের কাছে এসেছি, বসেছি। শুধু আজ ঠাকুর যদি কিছু আমাদের ধ্যানের মধ্যে তার কৃপা প্রসাদ দান করেন, আমরা কখনো তা হতে আমরা ফাঁকি পড়ব না, কোনো ফাঁকে পড়ব না। তার আশীর্বাদ পাব। তিনি সেই জনশিক্ষক, জনতার মাঝে তুমি আছো সেই শিক্ষক রূপী। সেই ধ্যান অনুভবের মধ্যে আমরা যখন তোমার কাছে শরণাগত, যখন মনে মনে সেই প্রণাম জেগে উঠবে, ওম সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ী নারায়ণী নমস্তুতে। শরণাগত দীনার্থং পরিত্রাণপরায়ণী সর্বস্বার্থে হরি দেবী নারায়ণী নমস্তুতে। সেই শরণাগতি কার জন্য? আমাদের সেই পরম পুরুষ শিক্ষক, যিনি আপামর জনগণের এক সংঘবদ্ধ কালেকটিভলি যে প্রার্থনা, সেই প্রার্থনায় তিনি উপস্থিত হচ্ছেন। সেই শিক্ষকের সম্মুখে আমরা ধ্যানে রত। তুমি সেই, আর যদি আমরা দুষ্টুমি করি, তুমি তো শিক্ষক, জানি, তাও সহ্য করে আমাদের ধ্যান ভঙ্গ করবে না। হয়তো শিশুকালে আমরা যখন ধ্যানে বসতাম, তখন পাশাপাশি আরো শিশুরা বসত একটি আশ্রমে। তা পাশাপাশি শিশুরা লক্ষ্য করছে ও চোখ খুলছে কিনা, আর একজন চোখ দিয়ে তাকাচ্ছে, কি দেখছে, ও হাত পা নাড়ছে কিনা। না, সেই তখন থেকে ঠাকুরের মতো হাতটা করে বাবু হয়ে বসে পিঠের যে ঘাড় পর্যন্ত সোজা করে, যেমন কখনো ঠিক ঠাকুর যেভাবে বসে আছেন, আর একজন শিশু আর একজনকে বলছে পুজো হয়ে বসবে না, দেখো না শ্রীরামকৃষ্ণ কেমন বসে আছে, সেই মতো বসতে হবে। দেখুন, শিশু মনে একজন একজনকে বোঝাচ্ছে, একটি নারায়ণ আর একটি নারায়ণকে বোঝাচ্ছে।
সকলের মধ্যেই তো তিনি বিরাজ করছেন, কখনো দুষ্ট মন নিয়ে, কখনো আনন্দ মন নিয়ে। তাই সেই আশ্রমে দেখছি সকল শিশুরা বেশ মৃদু মৃদু, কেউ কিন্তু ঘাড় ঘোরাচ্ছে না, এক দৃষ্টিতে তাকিয়ে আছেন শ্রীরামকৃষ্ণের চোখের দিকে, মূর্তির দিকে। নড়ানোর ইচ্ছা নেই। সেই তো শিশু শিক্ষা। সেই পিতা মাতার কাছে এই শিক্ষা জন্যই আজ এত বড়, এত ধৈর্য দান করেছ। সেই বিদ্যা তুমি দিয়েছ, তাই না? সেই সংস্কৃতে আছে, বিদ্যা গদাদি বিনয়, বিনয় জাতি পাত্রতা, পাত্রতা ধর্মাপতি, ধর্ম তত সুখম। সেই বিদ্যা দান করেছ তুমি, তুমি ঠাকুর শ্রীরামকৃষ্ণ। তোমার ধ্যানে বসে আজ আমরা এই বেদান্ত মঠের যে মঞ্চ, যে আসন, সেই আসন আজও আমাদের সকলের মধ্যে বিকাশ করছে ঠাকুরের ধ্যান, মন প্রাণ, ঠাকুরের সেই স্তম্ভিত অবস্থা, সেই ভাব সমাধি, সেই ভাব সমাধির মধ্যে যদিও শ্রীরামকৃষ্ণকে ডাক্তারও বলতেন, তোমার ভাব সমাধির মধ্যে তুমি চলে যাও। ঠাকুর হয়তো কথোপকথনের মধ্যে বলছেন, ডাক্তার সরকার তাকে জিজ্ঞাসাও করে বলেছিলেন, ঠাকুর তুমি তো তিরিং বিরিং করো, অর্থাৎ তুমি তো ভাব সমাধির মধ্যে প্রবেশ করো। ঠাকুর এই কথোপকথন করতে করতে হঠাৎ না, ভাবের মধ্যে কই, এই ভাবনার মধ্য দিয়ে আবার যেন তার শরীর স্তম্ভিত, চোখের পলক পড়ছে না, শিরা উপশিরা যেন স্তম্ভিত। কোথায় গেলেন ঠাকুর? সেই যে নীরব শরীর তখন সবের মতো যেন দেবী ভবতারিণীর চরণের নিচে রয়ে গেল। যা তাই কি সেই সমাধি, সেই স্তম্ভিত রূপ, সেই ধ্যান, ওই ধ্যানের মধ্যে যদি কোনো মানুষ বারবার ডোবার জন্য বসে, তবে তো সেই ধ্যান আপনি থেকে শরীরের মধ্যে ধ্যান জন্মে, আপন প্রাণী আপন মনে। শিশুরা যেমন, তাকে যদি বলা যায় তুমি একটা শ্রীরামকৃষ্ণের ছবি আঁকো, আমি শিক্ষক, আমি বলছি, সেই পরম পুরুষ শিক্ষক, সেই জড় শিক্ষক শ্রীরামকৃষ্ণ যেন তখন তাকে বলে দিল তুমি ছবি
ছবিটা শেষ করে তারপর তুমি উঠবে। ছেলেটি ক্লাস 7-8 পড়ে। চঞ্চল মন শ্রীরামকৃষ্ণের ছবিটা আঁকছে। কে যেন অন্তর থেকে বলেছে, সেই যুগ সূর্য, সেই যুগ জনশিক্ষক, সে আহ্বান করেছে, বলে দিয়েছে, তুমি এই ছবিটা এঁকে তারপর উঠবে। ছেলেটির খুব তৃষ্ণা পেয়েছে। কখন খেয়েছে? ক্ষুধার দেবতাও তার কাছে উঁকি মারছে। সেই ক্ষুধা রূপে জগৎ জননী তখন সেই শিশু মনের মধ্যে যেন এসেছে, তৃষ্ণা রূপে এসে গেছে। কিন্তু জনশিক্ষক শ্রীরামকৃষ্ণ তিনি নির্দেশ দিয়েছেন, উঠবে না, বসো। কত শান্ত, ধীর, সূক্ষ্ম শরীরে তিনি যেন বলছেন, এইখানে এই পেন্সিলটা দিয়ে এইভাবে অঙ্কিত করো। দেখো, আমার চোখ দুটো ঠিক তোমার দিকে তাকিয়ে থাকবে। আমার চক্ষু তারা, তুমি তো আঁকছো, তোমাকে প্রথম দেখবে। আর আমরাও যদি আজকে এই ধ্যান ও অনুভবের মধ্যে চোখ বন্ধ করে তোমাকে দর্শন করি, তোমার চোখের পলক যদি ঠিক দর্শন করি, আমার সেই মানস নেত্রের মধ্য থেকে তুমি তখন জাগ্রত হবে। এই নীরব শান্ত ধ্যানমগ্ন শরীরে একটা রোমাঞ্চিত আলোর প্রকাশ, যেন কত শক্তি এসে আমার কাছে প্রবেশ করছে। রবীন্দ্রনাথ যেমন প্রতি মুহূর্তে এক মন্ত্র জপ করতেন, সেও এক মন্ত্র। তিনি বলতেন, কবিগুরু, হে সুপ্রকাশ, তুমি আমার মধ্যে প্রকাশ হও। হে সুপ্রকাশ, তুমি আমার মধ্যে প্রকাশ হও। হে সুপ্রকাশ, তুমি আমার মধ্যে প্রকাশ হও। সেই সুপ্রকাশ এসে সেই বেদের কবি, বেদান্তের যে উৎসব, তার মধ্যে বর্ষিত হতো। আর কবি লিখতেন সবার জন্য, সবার জন্য কবি লিখতেন। হেমর চিত্ত পূর্ণ তীর্থ জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। আর যেন ধ্যানে বসে আছি সেই সাগরের কাছে, শ্রীরামকৃষ্ণ জ্ঞান সাগরের সম্মুখে। সেই সাগর তখন সেই রূপকার সাগর, শ্রীরামকৃষ্ণের যে জ্ঞান সাগর, ধৈর্যের সাগর, যে শক্তির সাগর, সেই সাগর দান করছে
আমার ধ্যান অনুভব। শরীরের প্রত্যেকটা বাখানি, প্রত্যেকটা লোমকূপ থেকে প্রবেশ করছে সেই বিন্দু বিন্দু অনেক শক্তিকৃত কসমিক রে। তারা সদা যুদ্ধ করছে শরীরের মধ্যে আমাকে সজাগ সম্পূর্ণ পূর্ণতা দান করবে বলে। এই প্রকৃতি তো, এই সেই প্রকৃতি, এই সেই জনশিক্ষক শ্রীরামকৃষ্ণ। আজ বলুন তো, এই মহাবিশ্বের হাতে গোনা যাবে না যতগুলো তার আসন পাতা আছে, ইউনিভার্সাল শক্তি সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে সবাই যখন একসঙ্গে ধ্যানমগ্ন হয়ে সেই শ্রীরামকৃষ্ণের কে আহ্বান করছেন, যখন তারা বলছেন একসঙ্গে ঠাকুরের মন্ত্র উচ্চারণ করছে, জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ। সেই রেগুনের যে আশ্রম, সেই দার্জিলিং এর আশ্রম, সেই যে দূর দূরান্তের আশ্রম, আর আমাদের এই সব কলকাতার আশ্রম, বেদান্ত মঠ, সকল সময় যেন একসঙ্গে তাল দিচ্ছে, যেমন সমুদ্র বক্ষে একসঙ্গে সেই সাগরের ঢেউ বাতাসের তালে তরঙ্গায়িত হয়, ঠিক তেমনি ভাবে শ্রীরামকৃষ্ণের ধ্যান অনুভবে কোথাও সেই গৈরিক সন্ন্যাসীরা যেন একটা লাল গৈরিক সেই প্রভাত সূর্যের মতো ড্রেস, প্রথম সারিতে তারা, তার পিছনে ঠাকুরের সেই সকল ভক্তবৃন্দ, সেই যে পার্শ্বদ, তার সম্মুখে ওই সন্ন্যাসী বর্গের যে সকল সন্ন্যাসী একসাথে। কখনো আমরা কোন জায়গায় দেখলে পারে মনে হয় একটা রক্তের ঢেউ, সূর্যের প্রথম আলোর ঢেউ, তারপর জনগণ, শিশু, কন্যা, নারী, পুরুষ সকলে সমবেত কণ্ঠে গাইছে, ভজ রাম কৃষ্ণ, জপ রাম কৃষ্ণ, লহ রাম কৃষ্ণেরই নাম রে। যেন একটা প্রভাতের সুর ভেসে উঠল। সেই জনশিক্ষক তিনি যেন করতালি দিচ্ছেন, আমার সন্তান আজ আমার কাছে, আমার জন্য, আমার দেশ রক্ষার জন্য আজ বিভিন্ন সৈন্যদের মধ্যে সোলজাররা সকলে ধ্যান অনুভব করছেন। এই সত্য প্রকাশ আপন শরীরের মধ্যে হয় কি ভাইরাস, কোথায় তুমি? আমাদের মধ্যে যে ভাইটাল ফোর্স তিনি দান করছেন, সেই জনশিক্ষক শ্রীরামকৃষ্ণ।
বলুন তো, আপনারা যারা শ্রবণ করছেন, এই আলোর সম্মুখে বসে তাদের মধ্যে ঠাকুর নেমে এসেছেন। তিনি সবার মস্তকে স্পর্শ করছেন আশীর্বাদী হাওয়া, আশীর্বাদী কৃপা বাতাস। একটা শিক্ষককে যখন আমরা প্রণাম করি, সে মস্তকে হাত দেয়। অনেক ছাত্র যেখানে বসে এই জনসমক্ষে, জনসমাজে কোথাও কেউ বাদ যায় না। এমন দিন গেছে অভুক্ত, সব খাদ্য কোন এক আশ্রমে হয়তো শেষ, তখনও ঠাকুর কার জন্য একটু প্রসাদ রেখে দিয়েছে, কার জন্য একটু পানীয় রেখে দিয়েছে, কেউ জানে না। সেটি তার জন্য, যে তার এই ধ্যান অনুভবে আসবার অনুভব পেয়েছে। এই পানীয়, এই শরবত বা এই প্রসাদ তার জন্য। সে ফিরে যাবে না। সে কি ফিরে যাবে? যাবে না। ধূপ শিখার মতো সেই ধ্যান অনুভবে নিজেকে আমরা কখনো পড়াতে শিখিনি, ঠাকুর শিখিয়েছেন। সে শিক্ষা তিনি দিচ্ছেন, সেই শ্রীরামকৃষ্ণ জনশিক্ষক। জনতার মধ্যে, দেশ রক্ষার মধ্যে, কখনো মহাবিশ্বে যদি দাঙ্গার অনুভব হয়, তখনও শ্রীরামকৃষ্ণ। তিনি যেন তখন যুদ্ধের সেই কমান্ডার। দাঁড়াও, আমি বলছি, ধীর স্থির ভাবে অনুভব করো, তারপর এগোবে। সেই বিবেক সেই শিক্ষক দান করেছেন সৈন্যদের মধ্যে, বিপ্লবদের মধ্যে। আবার আমাদের মতো সাধারণ জনতার মধ্যে, ক্রুদ্ধ ক্রন্দনরত শিশুর মতো, শিশুদের মধ্যে, সবার মধ্যে তিনি এই অমৃতময় সেই শিক্ষককে আমরা অনন্ত কোটি প্রণাম জানাই। সেই শিক্ষককে, সেই জনশিক্ষক আজ সেই 1836 তখন সেই শিশু রূপে জনশিক্ষক এসেছিলেন। তখন থেকে তিনি আমাদের যে শিক্ষা দান করে গেছেন, কত মধুর ভাষায় নরেনকে ডাকছে, হৃদয় রামকে ডাকছে, মা জগৎজননীকে ডাকছেন, জগৎজননীকে। এই যে তার আগুন আহ্বানের মধ্যে, যে ভাষার মধ্যে একটা শিক্ষা, তাই লিপিবদ্ধ করলেন সেই আর এক মাস্টারমশাই। সেও এক জনশিক্ষক হয়ে উঠল, মাস্টারমশাই মহেন্দ্রনাথ গুপ্ত। জনগণের শিক্ষক থেকে আবার আর একজন শিক্ষকই পরিণত হল। ঠাকুর তাকে বলতেন মাস্টারমশাই। দেখুন তো, আবার শ্রীরামকৃষ্ণের যে সেই মাস্টারমশাই, সেই যে পরম্পরা শক্তি, সেই স্বয়ং কৃষ্ণ,
সেই রামচন্দ্র সেই থেকে শিক্ষা নিয়ে 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 আজ এই জনগণের বিকাশের জন্য, প্রকাশের জন্য, শান্তির জন্য আজ আমাদের তার কাছে অনন্ত কোটি প্রণাম জানানো প্রতি মুহূর্তে। আমরা পারি না, কিন্তু এই দেহ যেদিন থাকবে না, তখনই আমার আত্মা কোথায় যাবে? এই ধ্যান অনুভবের মধ্য দিয়ে সেই শ্রীরামকৃষ্ণ লোকে শ্রীরামকৃষ্ণের সেই কোমল চরণ স্পর্শ করতে পারবো। আমরা সেই মহাশক্তি, সেই যে বৈকুণ্ঠের লক্ষ্মী, তিনি যেমন পদসেবা করেছেন, মা পদসেবা করেছেন, আমরা সেই পদসেবার জন্য জনশিক্ষকের কাছে আমরা আসবার যে সুযোগ পেয়েছি, যে সোমবার চোখ পেয়েছি, কান পেয়েছি, এই টিউবের মধ্য থেকে, ইউটিউবের মধ্য থেকে যে তার কথা শ্রবণ করা, তার ছবিকে দর্শন করা, জোনাকির মতো তিনি সকল মানুষকে আলো দান করছেন। সেই যে প্রেম দান, সেই অপার করুণা দান করছেন শিক্ষক হয়ে। কোন কুণ্ঠিত বোধ নেই। যে দুষ্টু তাকেও শান্ত করছে, যে আরো দুষ্টু তাকেও শান্ত করছে। ডাক্তার শান্ত হয়ে গেল, মায়ের কাছে ভাবা যায়। দুষ্টু, তাহলে কোন শিক্ষক কি শিক্ষা পায়নি? একটা প্রাণ, একটা ক্ষুদ্র বিড়াল, সেও ঠাকুরের কাছে গিয়ে আশ্রয় নিয়েছে, শিক্ষা পেয়েছে, আদর পেয়েছে, ভালোবাসা পেয়েছে। একটি গাছ, একটি বন, আর ওই গঙ্গার সুরধ্বনি, যে ছোট ছোট ঢেউগুলো ঠাকুরকে দর্শন করতে আসত। তিনি যখন গঙ্গা স্নানে নামতেন, কি জানবে সে ভাষা? যদি না আপনারা এই ধ্যান অনুভব, শ্রীরামকৃষ্ণের ধ্যান অনুভবে না আসেন, না বসেন, সেই যে সুরধ্বনির যে ঢেউ শ্রীরামকৃষ্ণকে দর্শন করতে আসত। ঠাকুর যখন গঙ্গার ধারে গিয়ে নামতেন, এক ঝলক গঙ্গার ঢেউ প্রথম এসে ঠাকুরের চরণটা ধুয়ে দিত। আজও সেই গঙ্গার সেই স্বভাব, অতিথি বরণ করছে, নারায়ণকে বরণ করছে। সেই জনশিক্ষক এসেছে, তার কাছে শুনব। তিনি একটা মাঝির কাছে এসেছেন, সেই সাগরের নিচে পর্যন্ত পৌঁছেছেন, তার ভাষা নিয়ে, গান নিয়ে, ভাবনা নিয়ে, আবার সেই ঊর্ধ্ব আকাশে, স্বর্গীয় সেই আকাশে, দূর পর্বতে তিনি দর্শন করেছেন। নীল আকাশ দূর থেকে দর্শন করত শ্রীরামকৃষ্ণকে, কেউ জানে না। সূর্যদেব
দর্শন করত তার ভক্তকে। আর আমরা সেই দর্শন করতে কখনো ভুল করি, ভুলে যাই, সময় পাই না। কত অজুহাত। কিন্তু তোমার সমস্যা, তুমি সেই ভাইরাসকে পদদলিত করবার জন্য তুমি ডাক্তার। তুমি জানো না কেমন করে বাঁচতে হয়? ওই জনশিক্ষক শিখিয়েছেন। ভয় কি? আমি আছি, তোমরা আমার সন্তান, ভয় নেই। আগে যা ভুল করেছ আর করবে না। একদিন ভুল করেছ, আজ আর ভুল করবে না। একদিন পাপ করে বসেছ, আজ আর পাপ করবে না। রত্নাকর যদি এক জীবনে পরিবর্তন হতে পারে, আর সে পাপ করেনি। আমরা তো কত জ্ঞানী, কত শিক্ষিত সমাজ, আমরা কতবার খালি ভুল করে যাচ্ছি। বসছি না আমার কর্মে, আমার ধ্যানে, আমার ভাবনায়। আমার মধ্যে কে আছে, কে আমি ভুলে গেছি। তাই সকলকে বারবার অনুরোধ করব, আপনি আপনাদেরই ধ্যান অনুভবে নিজেকে জাগিয়ে তুলুন, জাগ্রত করুন। শ্রীরামকৃষ্ণের এই ধ্যান অনুভবে আজ এই যে জনশিক্ষক, তার কাছে সাষ্টাঙ্গে প্রণাম জানাই। প্রণাম জানিয়ে আপনাদেরকে অনুরোধ করব, এই ধ্যান অনুভবে আপনারা আসুন। যারা দর্শন করছেন এই ইউটিউব থেকে, তাদের কাছেও বলবো, আপনারা একটু লাইক করলেন, একটু শেয়ার করলেন, একটু সাবস্ক্রাইব করলেন, আর আপনাদের এই সুন্দর সে মুখের ভাষা হয়তো কমেন্টে লিখলেন। এই জীবন যখন থাকবে না ঠাকুর, তখন তোমার কাছে স্থান করে দিও। এইটুকু বলে সকলকে প্রণাম জানাই বিশ্বের কল্যাণের জন্য। ওম শান্তি।